মিথ্যে কথা বলবে না, প্রতিজ্ঞা করো। যেই বলেছে চোর দুটো উপরের দিকে দুটো হাত তুলে বলে আমি প্রতিজ্ঞা করলাম আমি মিথ্যে কথা বলবো না। আচ্ছা তুই তো আমাকে বললি ভাগবত শোনা, এবার তুই বল তুই কে? ঘাটন দাস বলে উঠলো আমার নাম ঘাটন, আপনি আমাকে চিনবেন না। বাবাজি তপস্বী বলে উঠলো আমি একটা ঘাটনকে চিনি, চোর ঘাটন, চোরা ঘাটন, তাকে আমি চিনি, তুই কোন ঘাটন? এবার ঘাটন বড় জোর করে বলছে ওই ঘাটনই আমি। জগৎ আমাকে চোর বলে জানে, আমি চোর ঘাটন। বললে ঘাটন তোকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, শোন ভাই। চুরি যদি করতে হয় থালা কাঁসা বালতি কেন চুরি করবি? চুরি যদি করতে হয় রাজকোষ চুরি করবি। আর মারতে যদি হয় মশামাছি কেন মারবি? হাতি গন্ডার মারবি। কথাটা ক্যাশে লেগে গেল। চুরি যদি করতে হয় রাজবাড়িতে চুরি করবে। এই বলে বেরিয়েছে। চুরি কোথায় করবে? রাজবাড়িতে চুরি করবে। ওমা জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখে একজনের বাড়ি একটা ঘোড়া বাঁধা আছে, ঘোড়াটা খুলে নিয়েছে, বুড়ো ঘোড়া, ঘোড়ার পিঠে উঠেছে, উঠে সেনাপতির বাড়িতে গেছে। সেনাপতির জামা ঘরে রাখা ছিল, জামা চুরি করে সেনাপতির জামা পরে ঘোড়ার পিঠে উঠে রাজার দরজার সামনে গেছে। রাজার দাঁড়িয়ে জিজ্ঞাসা কেন যায় কে? এটা দুটোর সময় কে? ও সাধুর কাছে কি শিখেছে? মিথ্যে কথা বলা যায়। ঘোড়ার পিঠে উঠে সেনাপতির পোশাক লাগামটা ধরে বলে আমি চোর। ওকে বলে আমি চোর। যেই বলেছে চোর তারই মুখি মেরে দেখলে বলে বলে তো সেনাপতি। খুলে দে, সেনাপতি আমাদের সঙ্গে ইয়ার কি করছে, দরজা খুলে দে। দরজা খুলে দিয়েছে। এবার দ্বিতীয় দরজার দ্বার রক্ষীদের, যারা রাজার দ্বার রক্ষী, অঙ্গ রক্ষী, তারা দরজার কাছে দরজা দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভিতর থেকে জিজ্ঞাসা করছে কে? বললে আমি চোর। তোমার চিনতে পারছো না? দরজা খোলো। ভিতর থেকে ওরা ফাটকটা সরিয়ে হালকা করে উঁকি ঝুঁকি মেরে দেখলো ও সব মনে হয় এটা সেনাপতি। তো দেখেছো এত রাত্রি আর কি করছে? নিশ্চয়ই রাজার সঙ্গে কোনো দরকার আছে, ডেকে পাঠি। দরজা খোল, দরজা খোল। দরজা খুলে দিয়েছে। সরাসরি ঘোড়ার থেকে নেমে গিয়ে ঢুকেছে কোথায়? রাজার শোয়ার ঘরে। শোয়ার ঘরে ঢুকে গিয়ে দেখছে রাজা তার গায়ের সোনাদানা মাথার ধারে খুলে রেখেছে, রানী তার গায়ের সোনাদানা গুলো মাথার ধারে খুলে রেখেছে। এ বেটা করেছে কি? কাছে গামছা ছিল, গামছাটা ধুতিটা খুলে ভালো করে পেতে আর সোনাদানা গুলো ওর উপরে তুলে দিয়েছে, দিয়ে পোটলাটা ভালো করে বেঁধেছে। বেঁধে আবার এসেছে দরজার ধারে, এসে বলছে কে? বলে আমি চোর। দাঁড়িয়ে বলছে জানি জানি তুমি সেনাপতি। দরজা খুলে দিয়েছে। বহির দরজা এসেছে কে? আমি চোর। বলে জানি জানি তুমি সেনাপতি, তোমাদের বলা লাগবে না, তুমি আর কি করছো যে আমরা তোমার চিনতে পারবো না ভেবেছো? দরজা খুলে দে। দরজা খুলে দিয়েছে। ওরে বাপরে, রাজ দরবারের পাশে রাজার একখানা কালো পক্ষীরাজ ঘোড়া দাঁড়িয়েছিল। ওই বুড়ো ঘোড়াটা ছেড়ে দিয়ে, কার ঘোড়া কে জানে, চুরি করে দেবে, ও ঘোড়া ছেড়ে দিয়ে কালো ঘোড়া রাজার ঘোড়ার পিঠে উঠে বসেছে। যেই লাগাম ধরে টান দিয়েছে ঘোড়াটা একেবারে বন্দুকের গুলি ভেঙে ছুটেছে। ওমা সকাল হয়েছে। সেনাপতি দেখছে নিজের জিনিসপত্র নেই। রাজা রানী বেলায় ঘুম থেকে উঠেছে, উঠে দেখছে মাথার ধারে জামা কাপড় খুলে রেখেছিলাম, অলংকার গহনাগুলো খুলে রেখেছিলাম, সেই গহনাগুলো আর নেই। এবার কে নিয়েছে? কে নিয়েছে? পড়ে গেল সারা। কে নিয়েছে? কে নিয়েছে? পড়ে গেল। কে নিয়েছে? কে নিয়েছে? পড়ে গেল সারা। কে নিয়েছে? কে নিয়েছে? পড়ে গেল সারা। কে নিয়েছে? কে নিয়েছে? পড়ে গেল সারা। তাই না দেখে রাজা রানী হলো পাগল করা। 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 কে চুরি করলো?
কে চুরি করলো মন, কে চুরি করলো মন, কে চুরি করলো মন আমার রাজধানী এসে কে চুরি করলো মন, আমার রাজধানী কে চুরি করলো মন আমার রাজধানী এসে কে চুরি করলো বলো আমার রাজধানী কে চুরি করলো আমার রাজধানী এসে কে চুরি করলো কে চুরি করলো আমার রাজধানী এসে কে চুরি করলো ও মহারাজ চুরি কে করেছে আমরা জানি রাত্রিরে আপনার ঘরের দরজায় আপনার দরবারে সেনাপতি এসেছিল ডাক দাও সেনাপতিকে সেনাপতিকে ডাক দিয়েছেন প্রহরী গিয়ে ডেকেছেন সেনাপতিকে সেনাপতি মশাই তাড়াতাড়ি আসুন রাজা আপনাকে ডেকেছে ওরে বাপরে জামা কাপড় পরতে গিয়ে দেখে জামা কাপড় আর যা পেয়েছে কাছে তাই পরে ছুটেছে রাজা বললে এ পোশাক কেন তোমার পোশাক কই বললে মহারাজ সকাল থেকে খুঁজে পাচ্ছি না সেনাপতি পোশাক কই বলে মহারাজ পোশাক খুঁজে পাচ্ছি আমি ভাবছিলাম আমারটা গেছে তোমারটাও গেছে কে নিয়েছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করো রাত্রে কে ঢুকেছিল বলে মহারাজ কালকে যখন সেনাপতি এসেছিলেন আমরা জিজ্ঞাসা করলাম কে তা উনি বললেন চোর তা চোর যদি আসবে সে কখনো বলবে আমি চোর বলে দেখ আমাদের রাজ্যে একখানা চোর আছে তার নাম ঘাটন দাস তাকে জীবনে কেউ কিন্তু চোখে দেখেনি তার দেখতে কেমন এখন ধরবি কি করে রাজ পুরোহিত যে ছিল মহারাজকে বললেন মহারাজ আমার উপরে ছেড়ে দিন আমি কথা দিচ্ছি 7 দিনের ভিতরে চোর আপনার পায়ে এনে ফেলে দেবো ব্যাস চোরেরা যে পূজা করে সেই পূজার নাম কি মায়েরা জোরে বলবেন কালী পূজা তাহলে কালী পূজা যদি চোরেদের পূজা হয় আমাদের ঘরে ছেলে মেয়েরা কালী পূজা করছে কেন ভালো ছেলে মেয়েরা কালী ঠাকুর পূজা করছে তুলতে তুলতে আমরা যে কি তোলা আরম্ভ করেছি আমরা নিজেরাই বুঝতে করতে হয় তাই আমরা করে যাচ্ছি এই যে আমরা যে অ্যালুমিনিয়ামের হাঁড়ি কড়া খন্তি থালা ডাক্তারখানা 24 ঘন্টা শুটছেন না গ্যাস গ্যাস্ট্রিক আলসার সুগার কিসের জন্য হাঁড়ির জন্য এক সময় বাংলার বুকে মাটির হাঁড়িতে রান্না হতো জিজ্ঞাসা করবেন তাদের সুগার কি তারা জানতো না প্রেশার কি তারা জানতো না ইংরেজরা আমাদের এই দেশে এনেছিলেন অ্যালুমিনিয়াম কয়েদিদের খাওয়ানোর জন্য জেলে জেলে কয়েদিরা খাবে আর তাড়াতাড়ি এরা রোগশোক হয়ে মারা যাবে কিন্তু সেই জেল থেকে অ্যালুমিনিয়াম এখন আমাদের অ্যালুমিনিয়াম প্রেসার কুকার হয়ে গেছে অ্যালুমিনিয়াম ভাতের হাঁড়ি হয়ে গেছে অ্যালুমিনিয়াম খন্তি হয়ে গেছে অ্যালুমিনিয়াম বাটি হয়ে গেছে অ্যালুমিনিয়াম গ্লাস হয়ে গেছে আমরা কোত্থেকে যে কোথায় কোথায় কিভাবে কোন জায়গায় এসে দাঁড়াচ্ছি সংস্কার কালচারের নাম করে আমরা নিজেরা বুঝতে পারছি আমি চেল্লাই কেন যেটা তোমাদের করতে হয় তোমরা সেটাই করো কালী পূজাটা তোমাদের পূজা নয় কালী পূজা কারা করে শৈব শাক্ত গণবাদ্য কালী হচ্ছে শক্তির দেবতা শক্তি কারার দরকার হয় চোর দস্যুক ডাকাতদের দরকার হয় কালী পূজাতে কোনো বৈদিক মন্ত্র উচ্চারণ হয় না কারণ বেদ রাত্রে পাঠ করা নিষিদ্ধ আর কালী কখন পূজা হয় দিনের বেলা হয় না কিন্তু কালী পূজা হয় রাত্রি 12টার পরে গিয়ে এর জন্য কালী অবৈদিক দেবী বেদে কোথাও কালী পূজার বিধান আপনি পাবেন না মহারাজ আমি জানি আমি চোরকে ধরে আনবো ওরা যখন কোনো ডাকাত চুরি করতে যায় তখন তারা কালী পূজা করে আর ডাকাতি চুরি করতে গিয়ে যখন তারা সাকসেস হয় ফিরে এসে তারা আবার কালী পূজা করে তাহলে ঘাটন দাস কালী পূজা অবশ্যই করবে আর ওর কাছে গিয়ে আমি ওকে হাতে হাতে ধরে দেব সব পূজা লাগবে
ভিক্ষা করে হয়, সব পূজা ভিক্ষা করে হয়, কিন্তু কালী পূজা ভিক্ষা করে হয় না। কারণ দুটো পূজা আছে, একটা হচ্ছে দুর্গা পূজা আর একটা কালী পূজা। এই পূজাটা কখনো গরিবের পূজা না। এই পূজায় যদি একটা মন্ত্রের উ আ মাত্রা কম হয়ে যায়, সে বাড়ির ইট পর্যন্ত বিক্রি হয়ে যাবে। এটা আমার মুখের কথা নয়, এটা শাস্ত্রের বিধান। দেখবেন পুরনো জমিদার বাড়িগুলো দেখুন, যেখানে যেখানে দুর্গা পূজা হতো, তাদের বাড়ির ইটগুলো দাম বেরিয়ে গেছে, বাড়িতে কোনো মানুষজন থাকে না। কেন? ভুলের জন্য। এত সহজ জিনিস নয়, ভালো করে মন দিয়ে শুনবেন। পুজো করতে গেলে যে প্রার্থনাটা করা হচ্ছে, পৈতাতে আড়াই প্যাঁচ মেরে যেটা চাওয়া হচ্ছে, সেটা কি? ও বিকলাঙ্গন্তাতে সর্বে জীবন হিংস্র জন্তু মৃত্যু রোগ ভয় ক্লেশ শতান্ত শত্রু মস্তকে। এটা অন্যায় চাওয়া হলো। আর এই চাওয়ার জন্য যে বাড়িতে দুর্গা পূজা হয়, সে বাড়িতে কখনো মঙ্গল হবে না। যে বাড়িতে কালী পুজো হয়, মঙ্গল চিরস্থায়ী থাকবে না। বেরিয়েছে পূজারী, রাজ পুরোহিত, কোথায় কালী পূজা হচ্ছে খোঁজ নিয়ে দেখেছে জঙ্গলে পুরনো কালীর মন্দিরে এখানে পূজা হবে। ব্যাস, দিনের বেলা চলে গেছে, চলে গিয়ে মা কালীর মূর্তিটাকে লুকিয়ে ফেলেছে। চোরেরা বাজার করে এনে নিজে গায়ে কালি মেখে, নিজে গালে কালি মেখে এসে দাঁড়িয়ে গেছে, মা কালী হয়ে দাঁড়িয়ে গেছে। আর এদিকে ছোটন দাস মালা কিনে এনেছে। কি মালা? রাতন দাস কি মালা কিনে? মা কালীকে কিসের মালা দেওয়া হয়? জবা ফুলের। জবা, জবা মায়ের পায়ে দেওয়া, গলায় নয়। গলায় দেওয়া হয় মুন্ডমালা, গলায় দেওয়া হয় মানুষের মাথার মালা, মুন্ডমালা। তা মুন্ডমালা পাবে কোথায়? জবার মালা, জবার মালা। জবার মালা কেন মায়ের গলায় পরিয়ে দিয়েছে রাত্রিবেলা, দিয়ে বলে মা গো, ও মা পাবো কোথায় মুন্ডমালা নেই গো মা। দিলাম জবার মালা তুলে, মাগো পাবো কোথায় বল, মাগো পাবো কোথায় বল, পাবো কোথায় বল, মাগো পাবো কোথায় বল। তোমার মুন্ডমালা পাবো কোথায় বল, পাবো কোথায় বল, পাবো কোথায় বল। জবার মালা দিলাম তুলে, হিংসা তুই জানা ভুলে, তোমার মুন্ডমালায় রক্ত ভরে। জবার মালা লাল বটে মা, মা
সবার মালা দিলাম তুলে, হিংসা তুই মা জান ভুলে, মাগো সবই হলো তোরই ছেলে, মাগো সব হলো তোরই ছেলে, কেন অবহেলায় ফেলিস রাজপুরোহিত মা কালী সঙ্গে দাঁড়িয়েছে, আর একেবারে ঘাটন দাস নিচে হাতে মালাখানা গলায় পরিয়ে দিয়েছে। ভয়ে রাজপুরোহিত ঠক 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 করে কাঁপছে। মালাটা ঝিরঝির 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 করে দুলছে। প্রদীপের আলোটা প্রজ্বলিত তাপে মায়ের গায়ের ছায়াটা মন্দিরের দেয়ালে পড়েছে, আর মালাও দুলছে। ভয়ে ঘামও বেরিয়ে আসছে। মনে পড়ে গেল কোন কথা, পায়ে বেল কাটা ফুটেছিল, কাঁটাটা বের করতে গিয়ে কান থেকে হাত সরিয়ে ভাগবত শুনেছি। আর ভাগবতে কি শিক্ষা পেয়েছে? ভগবানের গলার মালা দোলে না। ভগবান বুঝতে পারে কিন্তু মালা দোলে না। যত গরম হোক না কেন ভগবানের ঘাম হয় না, আর ছায়া ভগবানের পড়ে না। মাতাজি পূজায় ভিক্ষে করতে নেই, কিন্তু ঘাটন দাস বুঝতে পেরেছে ভাব ঘোলা। বুঝতে পেরে আশেপাশে যারা ছিল বলে, এই দেখ পূজা করতে গেলেই ভিক্ষে করতে হয়, তোরা দেখ সামলা, আমি 2-5 বাড়ি ভিক্ষে করে নিয়ে আসি। এমাল বুঝতে পেরেছে এ ভগবান নয়, ধরার জন্য এসেছে, গোয়েন্দা সেজে এসেছে ধরবে। আর যারা ছিল ওদের বসিয়ে দিয়েছে। মন দিয়ে শুনবেন মা, ভিক্ষা 2 প্রকার হয়। একটা হচ্ছে লোভের বশে ভিখারি, মানে সারা জীবন ভিক্ষা করব, যে যা দিক না কেন ভিক্ষা আমি ছাড়বো না। কেউ যদি বলে ভিক্ষা করা লাগবে না, আমাদের বাড়ি কাজ কর, তবু আমি ভিক্ষা করে যাব, কাজ আমি করব না। কারণ বিনা পুঁজির ব্যবসা, কোনো কষ্ট নেই। বাড়ির ধারে গেলাম, গিয়ে বললাম, ও দিদি বাবা কি দিচ্ছিস দে। দেখেছো কত বড় জমিদার, তোমার বাড়ি দিয়ে রেখেছে, তুমি দাও। আর একটা ভিক্ষা কি? আর একটা ভিক্ষা হলো 10 জনের জন্য ভিক্ষা। লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজাতে গিয়ে দেখবেন খিচুড়ি হয়। হয়তো আপনার ঘরের MA পাস ছেলেটা সেও বস্তা ধরে, BA পাস ছেলেটা যে স্কুলের মাস্টার মশাই সেও পাড়ায় চলে যায় বস্তা দিয়ে, দে কি দিচ্ছিস দে। এটা কি? এটা 10 জন্য ভিক্ষা। আজকের যে কীর্তনটা হচ্ছে, এই কীর্তনের কমিটির ছেলেরা আপনাদের ভিতরে যাচ্ছে, এই ভিক্ষাটা তাদের জন্য নয়, কীর্তনের জন্য 10 জন্য ভিক্ষা। আপনারা যে যেমন পারবেন তাদের 2 হাত ভরিয়ে দিন, আর বসে থাকবেন, কেউ উঠবেন না, মন দিয়ে ভালো করে কীর্তন শুনবেন। এইবার ঘাটন দাস বলে উঠলে আশেপাশে যারা ছিল, হ্যাঁ তোরা মায়ের কাছে বস, মাকে সাজা, আমি 2-5 বাড়ি কিছু চেয়ে নিয়ে আসি। চালাক ঘাটন দাস বলে উঠলে, মায়ের পায়ে দিবি লাল চন্দন, পড়তে দিবি লাল বসন, মায়ের পায়ে দিবি লাল চন্দন, পড়তে দিবি লাল বসন, মাঝে আমার কালো করি কালো রতন, কালো
রতন